আমার দারুণ লেগেছে অনেস্টলি স্পিকিং। আই থিঙ্ক সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আরে দাদা বৌদিকেও নেই পিছনে সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আমি মনে হয় যারা আজকে আমাদের এই সকল শোতে প্রাইভেট শো বা স্পেশাল শোতে যাচ্ছে তাদের প্রত্যেকেরই মোটামুটি ভালোই লেগেছে, আমার দুরন্ত লেগেছে। এবং আমার মনে হয় কি সবাই ছোট ছোট চিরঞ্জিতদা এবং রুক্মিণী তো খুব ভালো বটেই, দুজনেই আমার মনে হয় দে আর দ্য বেস্ট অ্যাক্টর্স লাইক অফ রিসেন্ট টাইম। কিন্তু তার সঙ্গে যারা যারা সহযোগিতা করেছেন সাপোর্টিং অ্যাক্টার্স তারাও দুরন্ত এবং ডিরেক্টর দারুণ কাজ করেছে। ওভারঅল আমার মনে হয় কি এটা দেখার মতন ছবি। এবং আমি যেখানে যেখানে যে আমার এই আওয়াজটা পৌঁছচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্লিজ আপনাদের বাবা মা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসুন সিনেমাটা দেখার জন্য। আমার মনে হয় সবাই খুব ভালো মজা পাবে বা এবং সুন্দর একটা কি বলবো সিনেমা তো সবসময় বেশি জ্ঞান এটা তো নয়, একটা সিম্পল ছবি যেটা আমার মনে হয় সপরিবার এনজয় করতে পারে। ওরকম নয়, বাট একটা বন্ধু যে এত ভালো পারফর্ম করছে, যাকে আমি লঞ্চ করেছি আমরা সেখান থেকে তার একটা যাত্রা, তার একটা অভিনয়ের যাত্রা, তার একটা জার্নি, সেটা কোথাও যেন 12 বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে এবং প্রাউড ফিল করছে। কারণ এমন এমন অভিনেতারা ওর পাশে ছিল, রুক্মিণীর পাশে, যেমন দীপক দার পাশে চিরঞ্জিত দা বলো, অন্যান্য যারা তুলিকা দি এবং বাকি যারা আছে তাদের সঙ্গে অভিনয় করাটা সহজ নয়, কিন্তু এত সহজভাবে অভিনয়টা করেছে, এত সহজভাবে চরিত্রটাকে ক্যারি করেছে, আমার সেইটা দেখে ভীষণ প্রাউড ফিল